ঢেঁকি শাকের অনেক রকম পদ তো আমরা খেয়েই থাকি। আজকে নিয়ে এসেছি ঢেঁকির শাকের চচ্চড়ি নিয়ে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, কড়া গরম করে অবশ্যই দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর কালো জিরে। এরপরেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু পটল, আপনারা চাইলে এখানে ঝিঙেও দিতে পারেন। এবার এটাকে ভালো করে ভেজে নেব, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে। এটা ভাজতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা করে নিই চলুন। 1 চামচ সর্ষে সাদা কালো মিলিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর একটু লবণ এই দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে ভাজাটাও আমাদের অনেকটাই হয়ে এসছে। এবার দিয়ে দেব ঢেঁকির শাক, লম্বা লম্বা করে কেটে রেখেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ঢেঁকির শাকটা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। ঢেঁকি শাকের থেকেও খানিকটা কিন্তু জল বেরোবে। এবার ঢেঁকি শাকটা একটু ভাজা করেই দিয়ে দেব সর্ষে বাটাটা। এবার সর্ষে বাটাটা একটু ভালো করে আলগা হাতে মিলিয়ে নেব। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, চিড়ে ভেঙে যেমন ইচ্ছে দেবেন। এবার এটাকে মিলিয়ে নেওয়ার আগে ওই যে সর্ষে বাটিটা রেখেছিলাম বেটে, ওই বাটিটার মধ্যেই একটু সামান্য একটু জল দিয়ে এটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব, কিন্তু আমি ঢাকা দেওয়াটা দেখাইনি। এবার লাস্টেই যখন জলটা শুকিয়ে আসবে সামান্য একটু চিনি দেব স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্যে, আর দিয়ে দেব কাঁচা তেল, সর্ষের তেল অবশ্যই। এবার এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ একদম আঁচ কমিয়ে ঢেকে রাখবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ঢেঁকির শাকের চচ্চড়ি।